এসএসসি 28 তোমাদের সাথে আমি আমার কলেজ লাইফের একটা ভুল শেয়ার করতে চাই। আমি খুব মেজর একটা মিস্টেক্স করছিলাম কলেজ লাইফে, যেটার কারণে আমার সিলেবাস কখনোই গুছিয়ে ওঠা হয়নি। আমি যেটা করছি, আমি যেহেতু গ্রামে ছিলাম, গ্রাম থেকে যশোর ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হয়েছি। যশোরে গেছি। যশোর ক্যান্টনমেন্ট কলেজে এক সাবজেক্টের খুব ভালো ভালো কয়েকজন টিচার ছিল। গ্রামে যখন ছিলাম তখন এক সাবজেক্টে একজন ভালো টিচার এটা পাওয়া অনেক মুশকিল ছিল। বাট যখন শহরে গেছি তখন এক সাবজেক্টেই 3 জন 4 জন করে অনেক ভালো টিচার ছিল। তো যখন ভালো টিচারের অনেক বেশি আধিক্য হয়ে যায়, তখন তার মধ্য থেকে একজন চুজ করে তার কাছে সিলেবাস কমপ্লিট করা এটা অনেক মুশকিল হয়ে যায়। তো আমি যেটা ভুল করছি, দেখা যাচ্ছে 15 দিন একজন টিচারের কাছে পড়তাম, পরের 15 দিন আরেকজনের কাছে পড়তাম, তারপরে 15 দিন আরেকজনের কাছে পড়তাম। এভাবে বারবার চেঞ্জ করতে 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 ফার্স্ট ইয়ারে 7-8 মাস নষ্ট হয়ে গেছিল। এই যে ফার্স্ট ইয়ারে 7-8 মাস টিচার চেঞ্জ করতে করতে নষ্ট হয়ে গেল, পরে আমি খেয়াল করে দেখলাম আমার আসলে সিলেবাস কোনোটাই ঠিক করে গুছিয়ে ওঠা হয় নাই। কোনো চ্যাপ্টারই আমি একদম সুন্দর করে গুছাই নাই। ভাই, এটা একটা খুব বড় মিস্টেক। তোমাকে শুরু থেকেই অনলাইন বলো অফলাইন বলো, তোমার সাথে যায় তুমি পড়া বুঝো এরকম একজন টিচার খুব ভালো মতো সিলেক্ট করবা, এবং তার কাছে যদি একটা চ্যাপ্টার শুরু করো, ওই চ্যাপ্টার শুরু থেকে শেষ পর্যন্ত কভার করবা। একটা চ্যাপ্টারে কি কি আছে সেটা কিন্তু সামারাইজ করতে হয়। তো এই জন্য একজন টিচার ধরে সেই টিচারের কাছে একটা চ্যাপ্টার শুরু থেকে শেষ পর্যন্ত পড়াটা জরুরি। তো তুমি এখন তোমার হাতে প্রচুর অপশন থাকবে, অনেক ক্ষেত্রে অনেক বেশি অপশন, এক একটা বড় ধরনের মিস্টেক। এত অপশনের কারণে তুমি দেখবা বারবার বারবার চেঞ্জ করতে আসো। এতে দেখবা যে কখনোই তোমার সিলেবাস শেষ হবে না, কখনোই তুমি একটা চ্যাপ্টার গুছায় উঠতে পারবে না। তো তুমি যেটা করবা, অনেক অনেক টিচার দেখবা, অ্যানালাইসিস করবা, বাট তাদের মধ্যে থেকে যখন যার সাথে একটা চ্যাপ্টার শুরু করবা, মেক শিওর করবা ওই চ্যাপ্টারটা তার সাথে একদম 100% শেষ করবে।